হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন ব্যক্তি এসে বলেছেন যে, হুজুর, আমার নামাজে মন বসে না, দাঁড়াইলে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে। হুজুর, আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাইতেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল। কোনো কিছু হয়েছে? আমাকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি নামাজ হবে কিনা। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কি শর্ত বলুন। আমি আপনার সকল শর্ত মেনে নেব। বুঝতেই তো পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর বলে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদর উপহার দেব। আলী বলল, এটা সাধারণ ব্যাপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেল আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদরটা দিবেন সেটা কি ফাতেমার চাদর না রাসূলের? আচ্ছা, চাদরটা দেখতে কেমন হবে? এই ভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন। তিনি ভুলে গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনেই এখন আমাকে চাদরখানা উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা